আবার চলে এলাম একটা মোটিভেশন ভিডিও নিয়ে। আজ বলবো কথা বলা কেমন হওয়া উচিত। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন এইরকম ভিডিওর জন্য। তুমি কি জানো মানুষের মুখের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? তা হলো কথা। হ্যাঁ, ঠিকই শুনছো। আমাদের বলা কথাই পারে সম্পর্ক গড়তে, আবার সম্পর্ক ভাঙতেও। একটা ছোট্ট উদাহরণ দিই। কখনো কি ভেবেছ একটা মিষ্টি হাসি আর কোমল ভাষা কত বড় প্রভাব ফেলতে পারে? তুমি কারোর সাথে ঝগড়া করছো, আর হঠাৎ সে শান্ত গলায় বলে, ঠিক আছে, তুমি যা বলছো আমি বুঝছি। তখনই রাগটা যেন ধীরে ধীরে গলে যায়, তাই না? এই হলো কথার জাদু। মানুষকে জেতা যায় না যুক্তি দিয়ে, মানুষকে জেতা যায় ভালোভাবে কথা বলার মাধ্যমে। আমরা অনেক সময় নিজের মত প্রমাণ করতে গিয়ে এমনভাবে কথা বলে ফেলি যা অন্যের হৃদয়ে দাগ কেটে যায়, কিন্তু পরে নিজেরই খারাপ লাগে। আরও নরমভাবে বললেই তো পারতাম। কথা বলার একটা কৌশল আছে। কথা বলো শান্তভাবে, ভাবনা নিয়ে এবং শ্রদ্ধা রেখে। কখনোই কাউকে ছোট করে নয়, অপমান করেও নয়। কারণ মনে রেখো, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে সঠিক মনে করে। তুমি যদি তার মনকে স্পর্শ করতে পারো, তাহলে তোমার কথাই হবে তার শিক্ষা। আমাদের সমাজে অনেকেই আছে যারা খুব জ্ঞানী, কিন্তু কথা বলার ভঙ্গিটা এমন যে মানুষ তাদের থেকে দূরে সরে যায়। আবার কেউ আছে যার জ্ঞান কম, কিন্তু কথা এত কোমল যে সবাই তার কাছে টান অনুভব করে। এটাই পার্থক্য জ্ঞান আর বুদ্ধির মধ্যে। বুদ্ধিমান মানুষ জানে কখন কাকে কিভাবে কথা বলতে হয়, কথা কেমন হওয়া উচিত, যেন তা কাউকে আঘাত না করে, বরং তাকে শক্তি দেয়, সাহস দেয়, অনুপ্রেরণা দেয়। যেমন মা বাবা সন্তানের ভুল ধরলেও ভালোবাসায় বলেন, তুই পারবি রে, আবার চেষ্টা কর। এই এতটুকু কথাই সন্তানের আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আর একটা বিষয়, কথা বলার আগে একটু থেমে যাও। নিজেকে প্রশ্ন করো, এই কথাটা শুনে মানুষটার কেমন লাগতে পারে। যদি মনে হয় কষ্ট পাবে, তবে সেটা না বলাই ভালো। কারণ কথার ক্ষত কখনো চোখে দেখা যায় না, কিন্তু মনে সারা জীবন কিন্তু থেকে যায়। ভালোভাবে কথা বলা মানে মিথ্যে বলা নয়, বরং সত্যিটা বলো, কিন্তু এমনভাবে বলো যাতে সেটা কারোর হৃদয়ে জ্বালানি না ছড়ায়, সেটা যেন আলো ছড়ায়। শেষে একটা কথা বলি, মানুষ তোমার পোশাক, তোমার চেহারা, তোমার সম্পদ সব ভুলে যাবে, কিন্তু তুমি তাকে কেমনভাবে কথা বলেছিলে সেটা কিন্তু কখনো ভুলবে না। তাই প্রতিদিন চেষ্টা করো, একটু নরম হও, একটু বোঝো, আর তোমার কথা দিয়ে কারো মুখে হাসি ফোটাও। মনে রেখো, সুন্দরভাবে কথা বলা একটা গুণ নয়, এটা কিন্তু একটা সাধনা। যে এটা শিখে নেয় সে জীবনের সব জায়গায় জয়ী হয়। ধন্যবাদ। নিজের কথাকে সুন্দর করো, আর পৃথিবীকে একটু বেশি করে আলোকিত করো।